বাংলাদেশের মাঝে 30% বড় লোক, 30% মধ্য লোক, 40% গরিব লোক। তে মনে করেন যে 30% বড় লোক আছে, আর এত বড় লোক কই, আর কোনো নেই। মধ্যস্থ লোক যারা চাকরি বাকরি করে, আর যারা গরিব রিক্সা চালা, মাটি কাটে, বহু ধরনের কাম। তে মনে করেন যে 16 বছর যে আপনার রমজান মাস আইলো, ঈদ আইলো, কিন্তু মানুষের আশা পূরণ হনে কিনা, কেমন পূরণ হয়? আপনার আমাদের স্বৈরাচার হাসিনা বিনা ভোটের সরকার, তাই সিন্ডিকেট যারা করতো তারা হের উদিনই ছিল, তার কোনো এমন প্রতিবাদ নাই। 10টা ট্যাক্স বাড়াইছে আর 50টা জিনিসের দাম বাড়াইছে। তে মনে করি বুট মুট মানুষের চিনি খাইতে নাই, গুছ কিনতে নাই, মাছ কিনতে নাই, ইফতার করতে নাই, ভালো মন্দ খাইতে পারে নাই। তো এটা তো স্বৈরাচার আমলে কোনো বিচার নাই। আদালতে বিচার ছিল না, পুলিশ বিচার ছিল না, বিদেশে আদালত বিচার ছিল না, হাইকোর্টে বিচার ছিল না, সব হাসিনার অধীনে। আর আমাদের কামরুল ইসলাম আইনমন্ত্রী ছিল, আর আমাদের কসবা আইনমন্ত্রী আইন ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া। তারা তো যেমনি আইন বানাইছে এমনি তৈরি হয়েছে, কোনো ইয়া নাই। কিন্তু এই 16 বছরে মানুষের রোজা ভালো মতো খাইতে নাই, ইয়ে করতে নাই, কিন্তু অন্ত স্বাধীন দেশ হয়েছে, বাংলাদেশ তখন স্বাধীন হয়েছে। তখন কি আগের মতো চলবো নাকি? বাংলাদেশ সামনে রোজা আইতেছে, রোজার 2 মাস বাকি আছে, 2 মাস না 10-20 দিন আছে, 2 মাস যে বাকি আছে। কিন্তু বাংলাদেশ সিন্ডিকেট হাসিনা নে ফলাইছে, হাসিনার চুষুরা কি ফলাইছে না হাসিনার ব্যবসায়ীরা ফলাইছে সিন্ডিকেট, কিন্তু তারা কেন ফলাইনি। তারা এই রমজান আগে আইতে তারা ওই যে আগে যে বাড়াইছে এই লালচটা করলাম তারা আছে, তারা করলাম এই লালচটা করলাম আছে। এইবার যেমন আমাদের প্রধান উপদেষ্টা চেষ্টা করে বলি, দুদুম গুদুক যা আছে সবাইকে বলি যে 63 জেলায় 68,000 গ্রামে নজর রাখতে হবে যে কোন জেলায় জিনিসের দামটা বাড়ে। যে জেলায় আগে জিনিসের দাম বাড়বো হ্যাঁ গেলে তাড়া করতে হবে। আর যত গুদাম আপনার ওই যে মাল জেলা হ্যাঁ বস্তায় বস্তায় কী গুদাম নিকো, এই গুদামকে চেক করতে হবে। হ্যাঁ রে রিমান্ডে নিতে হবে, নিয়ে আরে জিজ্ঞাসা করতে হবে কোন মাল লাগছ, কোন কী লাগছ, সব বাইর করতে হবে। না বাইর করলে গেলাম সামনে রমজানে গেলাম ওই হাসিনার সিন্ডিকেট কিছু কিছু ব্যবসায়ী আছে বাংলাদেশে আছে, এই বিভ্রান্ত সৃষ্টি করবো রমজান আইতে। কিন্তু এটা যদি না করতে পারি বাংলার মানুষকে আমি এটা আজ দেখতে চাই না। এই বাংলার মানুষকে রক্তের বিনিময়ে একবার স্বাধীন করে মানুষের সুখ পাইছে না, আবার স্বাধীন করে যদি সুখ না পা, তাই এই মানুষের এই তো আমরা বাংলার মানুষ হইব পুরা কবা। একবার 52 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে যদি এই দেশে স্বাধীন পাইছে না স্বৈরাচার আইয়া, আবার যদি 24 রক্ত দিয়া ছোটো ছোটো পোলা মানে শহীদ হইয়া কত মানুষ 16 বছর নিজে দিতে এবার স্বাধীন করে যদি মানুষের আস্থা না পা এই রমজান মাসে পুরা কথা লাগব। তাই আমি বলতে চাই যে বাংলাদেশে কোনো 63 জেলায় 80 গ্রামে যে আড়ানা বাড়ে, আড়ানা জিনিসটা আবার 4 12 হেরিকে তাহলে ধরতে হবে। মানে জিনিস বাড়া এই দেশে। আর ওই যে মিষ্টি দোকান আছে, কিছু কিছু মিষ্টির দোকান ওই 700 টাকা 800 টাকা 1000 টাকা কেজি। এই বেড়া মিষ্টি কি চিনি ময়দা কি 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 বাড়ি তেমন লাগে দেশের জিনিসে মিষ্টি দোকানে হেরা বাড়াইতেছে, কিন্তু কোনো কিছুই সিন্ডিকেট বাংলা মানুষের বুঝা নিব না। তাই আমাদের গরিব মানুষ বেশি বাংলার মানুষের, মধ্যস্থ লোক আছে, মধ্যস্থ লোক। আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলি আপনার এগুলো এমনি বয়সী না, আপনি কইলাম এমনি বয়েছেন কেন চেয়ারদা, আপনারা বলছিল পদ্মা সেতুতে ফুস করে ফেলাই দিব। কি মনে আছে আপনার? আপনি যে চেয়ার বলছেন এই কথাটা কি মন লাগছেন কিনা? আমার তো শুনলেন আমি পাগলা কোথায় স্যার আমি শুনলেন। আপনি বিজয়নগর আদালতে বিজয়নগর ব্যাংক ব্যাংকের সামনে আপনি গাড়ি দিয়ে দিতেন, হাজিরা দিতেন, আর আমি নিষ্কাশ নিয়ে আপনি গাড়ির সামনে হারিয়ে থাকতাম দেখতাম। কিন্তু সবই মনে লাগেন দিয়ে চেয়ারও বয়েছেন দিকে আর ইডি ভুলে যান না। কিন্তু আপনারা এই মানুষ 18 লক্ষ মানুষ বাংলাদেশ সবাই বিশ্বাস করে বলেছে, বিশ্বাসের মর্যাদা লাগবেন। সামনে রমজান হইতেছে যেন একটা টেকো সিন্ডিকেটে না বাড়াইতে পারে এই দিকে আপনি নজর রাখতে হবে গেলাম। আর আপনি নির্বাচন যে সামনে ফেব্রুয়ারি দুঙ্কা দেখছি মজুমদার কি মজুমদার না নির্বাচন কমিশনার বলছিল যে আগামী বছরে নির্বাচন সরকার দেখবে। তো ঠিক আছে নির্বাচন সরকার দেখবে ভালো কথা, স্বাধীন দেশে একটা সরকার আসবে এটা সবাই চা। কিন্তু এতে 68,000 গ্রামে গেলাম ওই যে আপনার 64 গ্রাম আছে এমনে হেমনে বংশং সাহায্য গেলাম আছে, কিন্তু সঠিকভাবে দেশ নিয়ন্ত্রণ করে নির্বাচন দেন। কোনো বেজাল যাতে বাংলার মাটিতে না হয়, সঠিক পথে
নির্বাচন দিতে হবে ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব, আমি বলতেছি বাংলার মাটিতে কোনো চুষুর রাজমন কোনো অশৃঙ্খল সৃষ্টি না করতে পারে। নির্বাচন, আগামী বছর নির্বাচন দেন, ভালো কথা। জনগণ 16 বছর ভোট দিতে পারছে না। মানুষের আকাঙ্ক্ষা আশা একটা মনের ভিতরে রয়েছে যে স্বাধীন করছি, স্বাধীন দেশে স্বাধীনভাবে ভোটটা দিব, আমার ভোটটা আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা গেলাম প্রত্যেকটা মানুষের একটা আশা আছে। কিন্তু 16 বছর যে আশাটা মানুষের পূর্ণ হয়েছে না, এই আশাটা এবার মানুষের পূর্ণ করতে চাই। তাই ডক্টর ইউনূস সাহেব আপনি নজর রাখবেন, কিন্তু ভারতের মোদি কিলাম ফানুক সাহেবের মতো আমাদের হাজিনা এজেন্টে লিয়া ফুক 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 করতে যাইতেছে, কিন্তু আমাদের বাংলার মানুষ তা কখনোই মেনে নেবে না। তুমি মোদি যাই ভোটও করো, আমরা মানে নেবো না, এই বাংলার মানুষ মেনবো না। 16 বছর দাদাগিরি করছো, এবার ভুলে যাও। ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তাই মোদিকে আমি বলতে চাই, আপনার দিনে ইনকাম কেমন হচ্ছে আর আপনার সংসার? আমি এই 3.5 দিনে, আপনি এটা লাগাই দেন, আপনার 4 দিনে দেন কয়টা মারছি? 350 টাকা মারছি। এটা দিয়ে কি আপনার বর্তমান নিত্য প্রয়োজন না, এটা কথা না, চলবে? না চলবে না, তাও চালাতে হবে। কারণ কি কিভাবে চলবে? আমি আপনি এটি বলতে চাই, খাইলে কি হইব, দেশ শান্তি হলে সব হইব। কারণ কি এই দেশে তো আমরা আগে খাইতেও পারছি না। আপনার পরিবারে কতজন সদস্য আছে আর এই 350 টাকা দিয়ে কি আপনার চলবে? আমার পরিবার, আমার 7 জনের মাঝে 5 মাইয়া 2 ছেলে, আমরা পরিবার 9 জন। একত্রে না ওদের? একত্রে সব, একত্রে? সব একত্রে। ওরা কি সবাই কর্মক্ষম না? না, আমার এই ছেলেটা একটা কাম করে 3000 টাকা মাসে আর আমি। আর আপনি একাই? হ্যাঁ। তো আপনার এই দুঃখের পরিবার, বড় পরিবারে না, এটা দিনকালটা কষ্টের জীবনই, মানে এটা কষ্টের জীবনে কোন কষ্টই মনে করি না। মানে জন্মের পরে আমি বাংলাদেশে এমন কোনো রেল স্টেশন নেই যে আমি না ঘুমাইছি। 16 বছর এমন কোনো রেল স্টেশন নেই যে আমি পাগলা না ঘুমাইছি। সিডাং তো ধরা, সিলেট তো ধরা, এমন কোনো স্টেশন নেই। আমার এই দেশ অহনো মধ্যে মধ্যে স্টেশনকে কমলাপুর সই। কারণ কি যেন রাখছে না কাজ, এই জীবনে কোনো শান্তি নাই। তাই মনে করি যে আমার মতো পাগলা মরে লাগে, হাজার হাজার পাগলা জন্ম হবে, তবু মোদির বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে জীবন আমার মতো পাগলা, হাজার হাজার পাগলা, এক পাগলা মরে হাজার হাজার পাগলা এই জীবন হারা বিরুদ্ধে স্লোগান দিতে পারে। তাই আমি বলি, সকালে কি খাওয়া দাওয়া করছে? আমি সকালে মুদির উপরে এত খুব কেন? মোদির উঠবে কারণ বাংলাদেশের মানুষের